হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিষ্টির দোকানের মতন কেক সন্দেশ। যা যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। পরিমাণ মতন দুধ, ময়দা, চিনি, বাটার আর একটু ফুড কালার লাগবে। এখন আমরা গ্যাসে চলে যাব। গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন চিনিটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি। চিনিটা গলিয়ে একটা শিরা তৈরি করতে হবে। শিরাটা আমি 4 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন গুঁড়ো দুধটা, গ্যাসটা এখন কমিয়ে দিতে হবে। গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নেব। যখনই দুধটা মেশাবেন তাহলে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে তারপরে মেশাতে হবে। এইভাবে করে প্রেস করে করে একটু মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ময়দাটা অল্প অল্প করে দেব আর মেশাবো। এই মিষ্টিটা খুবই সহজ, যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প ময়দা দিয়ে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম হয়েছে। আমার পুরো ময়দাটাই লেগে গেছে। এখন আমি এই বাটারটা দিয়ে দেব। বাটার বা ঘি দেবেন, একদম সাদা তেল দিতে যাবেন না, কেননা সাদা তেল দিলে মিষ্টিটা খেতে একদমই ভালো হবে না। হালকা আঁচে আমি 3-4 মিনিট নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। লো আঁচে আমি দেখুন ডোটা তৈরি করে নিয়েছি। একটু শক্ত 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 হয়ে গেছে। এখন আমি একটা থালায় ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। ডোটাকে আমি হালকা পরিমাণে একটু ঠান্ডা করেছি। পুরোপুরি ঠান্ডা করলে একটু শক্ত হয়ে যাবে। একটু মেখে নিচ্ছি। গরম আছে এখনো।
3 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। এই 1 ভাগটা আমি সাইডে সরিয়ে রাখছি। আর এই 1 ভাগটায় আমি একটু ফুড কালার দেব। আমি লাল কালারটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন। একটু একটু করে দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। ফুড কালারটা শুকনো তো একটু টাইম লাগবে। ফুড কালার দিয়ে ডোটা মাখা হয়ে গেছে। এখানে ডোটাকে এই সাইডে রেখে দিচ্ছি, থালাটা সরিয়ে নিচ্ছি। আর একটা প্লাস্টিক নিয়েছি, এই দেখুন। মানে সাদা ডোটা একটা রুটির মতন বেলে নেব। আমি রুটির মতন বেলে নিয়েছি, ঠিক এরকম করে। আর এখন এটা সাইডে রেখে আবার কালারিংটা একটু বেলে নেব। আর প্লাস্টিকটা একটু মোটা হয়ে গেছে, পাতলা প্লাস্টিক হলে ভালো হয়। আমি এটাকেও একটু রুটির মতন বেলে নিচ্ছি। আমি এটাকে রুটির মতন পাতলা করে বেলেছি। এখন এটাকে তুলে এর মধ্যে পেতে দেব। এখন এই পাশ থেকে ধরে একটু মুড়ে দেব। মোড়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে একটু লম্বা করে দিচ্ছি। এটাকে এখন এভাবে মুড়ে নেব। দুই সাইড এভাবে বন্ধ করে দেব।
এই রোলটাকে এখন ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন নিয়ে আসলাম, খুলে নিচ্ছি। দেখুন শক্ত হয়ে গেছে। আমি এখন পিস পিস করে কেটে নেব। সবগুলো মিষ্টি আমার কাটা হয়ে গেছে। আমার এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।